বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভেন্ডি আলুর রান্নার রেসিপি করে দেখাচ্ছি। আমি নতুন চ্যানেল খুললাম রান্নার। তো ওই রান্নাটা কেমন হয়েছে আপনারা একটু প্লিজ কিনা সাবস্ক্রাইব করে দেবেন, আর কিনা একটু জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। তো প্রথমে আমি ভেন্ডিগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিচ্ছি, সরিষার তেল। দেখো বন্ধুরা, তো তেলটা তো গরম হয়ে গেছে। তো এবার আমি তুলে দেবো কিনা ভেন্ডি। ভেন্ডিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। দেখো আমি ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এইরকম করে ভাজতে হবে। তো ভেজে নিয়ে এবার ভেন্ডিগুলো হয়ে গেছে, আমি কিনা ভেন্ডিগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। তো এবার আমি কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য। তো কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দেবো। তো অল্প একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিনা একটা বড় সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। তো এর মধ্যে আমি এদের কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো কিনা, প্রথমে দিলাম হলদি গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে যদি আপনাদের বাড়িতে কোনো চিংড়ি মাছ থাকে তো আপনারা দিতে পারেন, তো আরও সুস্বাদু হবে। তো আমি তো আর কিছুই ব্যবহার করছি না, আমার বাড়িতে তো চিংড়ি মাছ নেই। তো এবার আমি ঢেলে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিলাম। তো কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ ফোটার পর আমি ভেন্ডিগুলো দেবো। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলবো। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। তো আলুগুলো তো খুব অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার কিনা ভেন্ডিগুলো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আবার কিছুক্ষণের জন্য কিনা ঢেকে দেবো। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো কত সুন্দর গোটা গোটা আছে, একটাও ভাঙেনি। তো এবার আমি নামিয়ে নেব। তো আপনারা চাইলে একদম শুকনো করতে পারেন। তো আমি একটু তো রস রস লাগাবো। থালার মধ্যে দেখুন। তো এইভাবে আপনারা ভেন্ডি রেসিপিটা বানিয়ে তো রুটি বা ভাতের গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, তো খুব ভালো লাগবে। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো নমস্কার বন্ধুরা।